আমার কেউ নাই রে এইভাবে সংসারে, থাকলে কি আর কান্দে হুসাইন কারবালার প্রান্তরে, আমার কেউ নাই। ঈসা রুহুল্লাহকে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে আকাশে উঠাইয়া নিছে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ শুক্রবার। শুধু তাই নয় রে, ওই আমার তুলাতুলিবাসী, কুমিল্লা সদর দক্ষিণ এলাকাবাসী, এমনি ভাবে অসংখ্য ঘটনায় আমার আল্লাহ পাক ঘটাইছে। পরিশেষে আমার আল্লাহ পাক মুহররমের 10 তারিখ শুক্রবার কারবালার ময়দানে 72 জন আওলাদের রসুলের রক্তের বিনিময়ে উম্মতের নাজাতের ফয়সালা করার জন্য শুহাদায়ে কারবালা ঘটাইছে। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ শুক্রবার। হলো একটা ময়দান, কি বা মাঠ। এই ময়দানে ঘটনা ঘটে নাই ঘটবার আগে, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, এরও আগে হঠাৎ করে একদিন উম্মুল ফজল বিনতে হারেস আমার নবীজির সামনে আইসা হাজির। আমার নবীজি দূর থেকে দেখলেন, ডাক দিয়া কই উম্মুল ফজল বিনতে হারেস, তুমি আমার কাছে আসো। উম্মুল ফজল বিনতে হারেস আমার নবীজির কাছে আসলেন। আমার নবীজি ডাক দিয়া কই উম্মুল ফজল বিনতে হারেস, তোমার কোলের মধ্যে এই শিশু সন্তান দেখা যাইতেছে। কয় এটা কোনো জানাতনা সন্তান নাই, এটা আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন। কথাটা বলা মাত্র আমার নবীজি ইমাম হুসাইন ছোট্ট শিশুটারে কোলের মধ্যে লইয়া বুকের মধ্যে জড়াইয়া নবীজি আমার গলা ঠোঁটে চুমু দেওয়া আরম্ভ করেছে। নবীজি চুমু দিতেছে, আদর করতেছে, বুকে লাগায়, কপালে লাগায়, আদর করে। উম্মুল ফজল ডাক দিয়া কো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান কোলে লইয়া এত আদর এত যত্ন কেন? কথাটা বলা মাত্র আমার নবীজির নবুয়তি চক্ষু মুবারকের পানি ফেল ফেল কইরা বাহির হইয়া গেছে। নবীজি আমার কান্দে ডাক দিয়া কই উম্মুল ফজল বিনতে হারেস রে, আমার কোলের মধ্যে যেই সন্তানটা তুমি দেখতেছো, যেই শিশুটা দেখতেছো, এই শিশুটা সাধারণ কোনো শিশু না, এটা আমি নবীজির নাতি ইমাম হুসাইন। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। কয় হাসান হুসাইন আমার 2টা নাতি জান্নাতি যুবকদের সর্দার। আমি জানতাম চাই তুলাতুলি এলাকাবাসী, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? যারা চুপ করেছে তাকে লাগ দিও না। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে জোরে। জান্নাতে যদি যাইতে চাও, জান্নাতের সর্দারকে ভালোবাসতে হবে কি হবে না? নূরজাহান হোটেল আসেনি? নূরজাহান আছে না? জানতাম চাই নূরজাহান হোটেলের একটা মালিক আসেনি? কথা কয়। যেই ব্যক্তির সাথে নূরজাহান হোটেলের মালিকের কানেকশন ভালো, এবারের কাছে পয়সা না থাকলেও কি খানা বন্ধ হইব নি? রোমে থাকা বন্ধ হইব নি? সকল নাজ নেয়ামত বেড়াল্লাই খোলা না বন্ধ? ও জগতের মানুষ, কেন রে আমরা শুহাদায়ে কারবালার মাহফিল করি? ও জগতের মুসলমান, জানো না রে, সারা পৃথিবীর মানুষ জান্নাতের জন্য কান্দে, ওই জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন। আমার নবীজি ডাক দিয়া কয় উম্মুল ফজল বিনতে হারেস রে, আমি কান্না করতেছি, আমার স্মরণ হইয়া গেছে।
কয় ইয়া রাসূলুল্লাহ কি স্মরণ হয়ে গেল? কয় জানিয়া জানিয়া রাখো, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনে হাজা, আমার উম্মতেরা মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে এই ফুটফুটে শিশু আমার নাতি কলিজার টুকরারে গরুর মতো জবাই কইরা দিবে। ইমাম হোসেন শিশু, ছোট্ট শিশু। এবার আসেন, শিশু থেকে ইমাম হুসাইন হইল কিশোর। সুবহানাল্লাহ। আমার নবীজি ওয়াজ করতেছে, আলোচনা করতেছে, সাহাবায়ে কেরাম শুনতেছে। এক পাশে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন, আরেক পাশে আমার নবীজির সন্তান মোহাম্মদ ইব্রাহিম। আমার নবীজির ঘরে ছেলে হয়েছে কয়জন? ওরে জানেন না? নবীজির ঘরে ছেলে হয়েছে কয়জন? কয়জন? কথা কোন, কয়জন? কয়জন? 7 জন। এদিকে যদি আমি যাই যে অন্তত পক্ষে 2-4 ঘন্টা আমি এনে কইতে দিই। নবীজির ছেলে কয়জন? যদি আল্লাহ সুযোগ দেয় লাস্টে আপনাদের এই কথাটা শুনে কষ্ট হইতেছে নাকি? এক পাশে মোহাম্মদ ইব্রাহিম, আরেক পাশে ইমাম হুসাইন, 2 জন বইয়া রয়েছে 2 পাশে। 2টা সন্তান 2 পাশে বইয়া রয়েছে। দূর থেকে তাকাইলে দেখা যায় যেন 2টা গোলাপ ফুল ফুটিয়া রইছে। আরে ইমাম হুসাইন তো সাধারণ ইমাম হুসাইন না। বাজ বাজ লোকেরা বলে নবী আমাদের মতো মানুষ। কথা কয় না কি? বলে কি বলে না? জবান বন্ধ দেখি। বলে কি বলে না? জানে না রে জানে না, তারা নবী চিনে না। কি ঠিক নি? এই জন্য আমরা কই ওরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। ঠিক নিও কি? নবী কি মরি গেছে? নবী মরি গেছে? কিতাব সাক্ষী দেয় আমার নবীজি রওজায় পাকের মধ্যে এখনো পর্যন্ত রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। কি ঠিক নেই? ওরে নবীর রওজা শরীফ আজও যাওয়া হলো, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে, দিদার দাও গো শাহে মদিনা। মারহাবা কর, মারহাবা কর। কি মদিনায় যাইতে মন চায়নি? মদিনায় যাইতে মন চায়নি? কার কার চায়? আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। কি মদিনায় যাইতে মন চায়? চায়, চায়। আল্লাহু আকবার কর না। এখন বর্তমানে এক গ্রুপ বাইর হইছে হজ করতে মক্কায় যাইবা, মদিনা যাইবা কিলে। নাউজুবিল্লাহ, ফকড় বরিরান বড় করি কর নাউজুবিল্লাহ। ওরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। মরে নাই, মরে নাই, নবী মদিনায় শুইছে। মরে নাই, মরে নাই, নবী মদিনায় শুইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। কি নবী কি মরিয়া গেছে? নবী মরিয়া গেছে? ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারতেন আর সপরে, ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারতেন আর সপরে। উম্মতের কারণে নবী মদিনায় শুইছে। উম্মতের কারণে নবী মদিনায় শুইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। ইমাম হুসাইন যেন একটা নূরের ফুল। সুবহানাল্লাহ কোন এত আর কিয়ামত লাগছে। ইমাম হুসাইন রে আমরা নূর কই, তারা নবীরে কয় মাড়ি, আমরা ইমাম হুসাইন রে কই নূর। সুবহানাল্লাহ কইতেন না? আরে শুধু ইমাম হুসাইন নয়, আমার নবীজি নূর, মাওলা আলী নূর, খাতুনে জান্নাত মা ফাতেমা নূর।
ইমাম হাসাইন নূর, ইমাম হুসাইন নূর। ওরে মনাবাই পাকেতে পাঞ্জাতন, নৈরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। ওরে শরীয়তের সতেক নাম, তরিকতের নয় মুকাম, হাকিকত বুঝিলে মার পথ পায় রে ও পাগলা মনোরায়। ও তুই ডুবি দিলি না পাকে দরি, ও তুই ডুবি দিলি না সুব খাইলি না এসকের দরিয়ায় রে ও পাগলা মনোরায়। ও তুই ডুবি দিলি না পাকে দরিয়ায়। মারহাবা কইতেন না? আল্লাহু আকবার, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? আমাদের নবীজি নূরের নবী, কি ঠিক নেই? ঠিক নেই? নূরের নবী, নূরের নবীর আগমন, নূরের নবীর আগমন। আমার নবী নূরের নবী, আমার নবী নূরের নবী, আমার মতো না ওই নবীকে মোদের মতো মনে করো না। জোরে না না না, তোমায় ভুলতে পারি, জোরে না না না, তোমায় ভুলতে পারি। আমার নবী নূরের নবী, আমার নবী নূরের নবী, কারো মতো না। সেই নবীকে নিজের মতো মনে করো না। জোরে সেই নবীকে নিজের মতো মনে করো না। কি নবী কি আমাদের মতো? নবী আমাদের মতো, নবী আমাদের মতো মানুষ। আল্লাহু আকবার কোন? কোরআন হাদিসের দলিল দিউম পরে আগে একটা যুক্তি লন। দেহগড়ি 14 তালা, তার ভিতরে 10টি নালা, 9টি খোলা, 1টি তালা গোপন একটা চাবি আছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে কি চিনবা তুমি কোরআন হাদিস? কি বুঝবা তুমি কোরআন হাদিস? আগে নিজেকে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই ব্যক্তি নিজেকে চিনছে সে খোদারে চিনিয়ে লাইছে। সুবহানাল্লাহ কন না? ওই খোদারে চিনেছে নিজেরে চিনার মাধ্যমে, খোদাকে চিনেছে ফকির লালন শাহ। কি কথা কন? নিজেকে চিনার মাধ্যমে আমার আল্লাহকে চিনেছে কবি নজরুল। কি কথা কন? ঠিক না বেঠে? দেখেন কবি নজরুল কি কয়, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নামে জপে যে জন সেই তো রোজা সরের দনি। এ মুরব্বি বাবারা কথা কন, গজল শুনছেন নি? তো মোহাব্বত দিকন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে জন সেই তো রোজা সরের দনি, নবী মোরে নূরে খোদা। আল্লাহু আকবার কইতেন না? মুফতি মাওলানা মুহাদ্দিস বুঝে না, কবি নজরুল বুঝে। হাই 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 রে, তকদির খারাপ, আজল খারাপ মূলত। নবী মোরে নূরে খোদা, তার তরে সকলে পয়দা, আদমের কলবেতে তার ওই নূরের রৌশনী। কি ঠিক নি? নিদানে আখেরাতে তরাইবেন ফুলসে রাতে, নিদানে আখেরাতে তরাইবেন ফুলসে রাতে, কান্ডারি হইয়া নবী পার করিবে সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর নবীর নাম জপে যে জন সেই তো দোজাহানের দনি, নবী মোর পরশ। আল্লাহু আকবার কোন? এবার দেখেন কি কয়, নবী মোর চাঁদ সুরুজার গ্রহ তারা, তার ওই নূরের ইশারা। সুবহানাল্লাহ কইতেন না? চন্দ্র এবং সূর্য এই দুইটা জিনিস আমার নবীজির গাম মুবারক দিয়া আল্লাহ পাক বানাইছে। হাই হাই হাই, ওরে চাঁদ সুরুজার গ্রহ তারা, তার ওই নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত সেই তরণী। আল্লাহু আকবার। এদিকে যদি যাই 2 ঘন্টা লাগবে। আপনার কোনো কষ্ট হইতেছে নি? আমি যে গাড়িটা ব্যবহার করি, গাড়িটা লইয়া রওনা দিলাম উত্তরবঙ্গে। আমার বাড়ি থেকে প্রায় 275 থেকে 300 কিলোমিটার।
যদি একবার ব্রেক দেই, নাস্তা খাইতে গেলেও 20 মিনিট চাই, 20 মিনিটে 20 কিলোমিটার যাওয়া যায়। কি কথা কন? কথা কি বুঝতে অসুবিধা হইতেছে নি? একটু খেয়াল করে। এরে আমার তুলাতুলি এলাকার বাইরে, আরে মারামারি নাই, কাটাকাটি নাই, দ্বন্দ্ব নাই, কিলাকিলি নাই, মারামারি নাই। ইসলাম শান্তির ধর্ম। কথা কন? হয় আমি ভুলে আছি, নচেত আপনি ভুলে আছেন। হয় আপনি আমারে বুঝাইয়া দেন, নচেত আমি আপনারে বুঝাইয়া দেই। আমার নবীর সাথে আর বেয়াদবি কইরেন না। কথা কন? নবীর সাথে বেয়াদবি মুসলমান মাইনা নিতে পারে না। কি ঠিক নি? ড্রাইভার সাহেব রে কইলাম, ড্রাইভার সাহেব, ওই জি হুজুর বলেন, এরে ব্রেক করতে পারতেছি না, খিদায় তো ফ্যাট জলে। ড্রাইভার কয় আমারও জলে। আগে তো দোষের অভাব নেই, ফাঁকি দিকে তোর কই জ্বালাই। আমরা নবীর হলে তোদের কেন জলে রে বেঈমান, তোদের কেন জলে? কি কথা কন? আমরা অলির হলে তোদের কেন জলে রে দুশ্মন, তোদের কেন কি জ্বলেনিও? এক গ্রুপে জ্বলেনি। ওই যে বাবা লেখছে যে বাবা খাজা বাবা, এক গ্রুপ জ্বলি চাই যেতে আছে। ওই আমরা খাজার হলে তোদের কেন জ্বলে রে বাউয়া, তোদের কেন জ্বলে? কিও ঠিক নি? এটি হলো বাউরা, এটি বাউরা, এটি বাউরার কথাবার্তা। ড্রাইভার বললাম, এরে ড্রাইভার, তোরও খিদা আমারও খিদা, যদি ব্রেক করতে হয় 20 মিনিট সমস্যা হয়, সময় চলে যায় রে। তবে তোর একটা জানাইয়া দেখ, কয় কি, আমি যদি তোর কাছে যদি খাবার থাকে আমারে দিবি নি? ড্রাইভার কয় কি কন হুজুর, এটা একটা কথা কইলেন আপনি? আমার কাছে থাকলাম না ফিরি, কি কথা কন না? আমি বললাম যে তাহলে একটা কাজ কর, এই যে আঙ্গুরের থোকনাটা ঝুলতেছে এটার থেকে আমার 2 আঙ্গুর দে। আঙ্গুরের থোকনাটা তো ঝুলে গাড়ির মজগেন দি, এ তো গুণ কি ঠিক নি? গাড়ির জাকরা একবারে মুই যায়, একবারে মুই যায়। ড্রাইভার একটা মুস্কি হাসি দিয়া কো, হুজুর আমার বেয়াদবি মাফ করেন, বুঝি আমার ছোট করলেন। আমি বললাম কিতা কষ্ট, ছোট করকিম কিনলে রে ব্যাক কর। কই হুজুর আপনি আঙ্গুর দেখলেন কই? আমি বললাম যে মাত্র এই যে দেখা যাইতেছে। কয় হুজুর বেয়াদবিটা মাফ করেন, আল্লাহর কসম খাইয়া কইয়া গুলি আঙ্গুর না। এরে কিতা রে কয়, এটি আঙ্গুর না? না হুজুর আঙ্গুর না। তাহলে এটি কি? হুজুর প্লাস্টিক। ওরে কিতারে কষ্ট, এটি প্লাস্টিক। আমি সন্দেহ দূর করিবার জন্য থোকনাড়ারে কাছে আনি, সাবা দিয়া দেখলাম দাঁত শেষ হইয়া যাইতেছে, প্লাস্টিকের কিছু হয় না। কি কথা কন? ঠিক নি? ঠিক নি? আমার বাবারা ওই থুকনার মধ্যে দেখতে আঙ্গুর, শুরুতে আঙ্গুর, আকারে আঙ্গুর, আকৃতিতে আঙ্গুর। কি ঠিক নি? কোনো সন্দেহ নাই, দেখা বুঝার কোনো কাবিন নাই। লেকিন এগুলি আঙ্গুর না, মূলত প্লাস্টিক। এরে জগতের মানুষেরা তুলাতুলি এলাকাবাসী রে, আমার নবীজি শুরুতে মানুষ, আকারে মানুষ, আকৃতিতে মানুষ, হাকিকতে আল্লাহ পাকের নূর, জাতি নূরের জ্যোতি। কি আমার নবীজি আর বুঝতে অসুবিধা আছে? কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? ইমাম হুসাইন বসা, 2 সন্তান 2 পাশে বসা। এমন সময় আল্লাহ পাকের জিব্রাইল আইসা হাজির। জিব্রাইল আইসা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া কামলিওয়ালা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির দিলেন সালাম। কি দিলেন? কথা কোনা কি দিলেন? সালাম। আসসালাম কিটা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কোন। আলোচনার শুরুতেই আমি আপনাদের সালাম দিছিনি। কথা কোন কথা বুঝতে হইব।
নচেত কোরআন হাদিস বোঝা যাবে না। শেষ জমানায় আইয়া বসছেন মুরব্বি, ওই আমার দাড়ি পাকা বাবারা রে, আপনারা তো চলে যাইবেন, আমরা যুবকদেরকে থুইয়া যাইবেন কাদের কাছে? শেষ জমানায় জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব, ঈমান রাখা দায় হইয়া গেছে। কিও ঠিক নি? ওরে আসবে দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি। কিও ঠিক নি? কোরআনের কথা বলবে নিজেরাই মানবে না। ঘন ঘন মসজিদ এটা কিয়ামতের নিশানা বাইরে, ঘন ঘন মসজিদ এটা কিয়ামতের নিশানা। ঠিক নি? সভাপতির লগে সেক্রেটারির ঝামেলা, যায় মসজিদে কেন দিয়ে এলাইছে কথা কন না। সভাপতি সেক্রেটারি বনানো গার গোলা ঠেলা ঠেলি। নতুন কায়দা কানুন শুরু হয়েছে মসজিদের ভিতরে, বর্তমানে শেয়ার ঢুকিয়া গেছে। ইয়ো কথা কন, যেই জবানটা বন্ধ তার বিরুদ্ধে খোদার হাইকোর্টে মামলা করমু। মসজিদও শেয়ার ঢুকাইল কে? জানতাম চাই মসজিদটা কার ঘর? এই জবান কিনলে বন্ধ রে। মসজিদ কার ঘর? কত বড় সাহস! খোদার ঘর যাই, খোদার সামনে যাই শেয়ার লইব। দেখছেন নি অবস্থা? নামাজ আমনে হুতি হুতি উঠে নেবেন কথা কন না গা। দাঁড়াইবার ক্যাপাসিটি না থাকলে শুয়ে শুয়ে নামাজ পড়া যাবে, বসে বসে নামাজ পড়া যাবে। তবুও যদি ক্যাপাসিটি সম্ভব না হয় তাহলে ইশারার সহিত নামাজ পড়া যাবে। লেকিন সিয়াদ দিয়া নামাজ পড়ার কোন দলিল কোরআন হাদিস এজমাকে আছে নাই। কথা কম। মানলে ইমানদার, না মানলে বেঈমান। জীবন থাকবে কি যাবে, নামাজ চলবে কি চলবে না। দাওয়াত থাকলে থাকবে, সব কথা চলবে কি চলবে না। মাগো কত বড় নামাজিরই দেশ হয়ে গেছে। ও মন জানো না সুদ খাইলে নামাজ হবে? যারা চুপ করে তারা বোধ কয় যে ওইলো হইতেও পারে। কি সুদ খাইলে নামাজ হইব নি? হইব নি? ও মন জানো না সুদ খাইলে নামাজ হবে না। ও মন জানো না ঘুষ খাইলে নামাজ হবে না। আলা কুল্লে শাইন কাদির, এই তো খোদার ঘোষণা, সুদ খাইলে নামাজ হবে। হায় ও মন জানো না সুদ খাইলে নামাজ হবে না। কি ঠিক নি? মক্কায় যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায়। কি ঠিক নি? কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণ। ধনীরা যায় ধনের টানে, কিনিতে সোনা দানা, সুদ খাইলে নামাজ হবে। হয় মনে জানো না সুদ খাইলে নামাজ হবে না। কি হইব নাকি? হইব নাকি? সন্দেহ আসেনি। আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে চান্ডালে, সত্য সাধুর বাত মিলে না, স্বর্ণের হার বেশের গলে। কিও কথা কন। যদি বুঝি তো কোরআন হইতো মানুষের কল্যাণ, যদি বুঝি তো কোরআন হইতো। কি ঠিক নি? ইমাম সাহেব হুজুর আন্তর্জাতিক মাওলানা, আন্তর্জাতিক বক্তা। হেবড়ার বাড়িতে, হেবড়ার বউ মার্কেটে। আপনার ওরা ভালো আছে তবু টুপিও লাগতো। কি কথা কন। পৃথিবীর বুকে কোন প্যান্টওয়ালা, ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার আমার নবীজিরে আমাদের মতো মানুষ বলে নাই। কথা কন না কা। আমাদের মতো মানুষ বলে আমার মতো টুপি দাঁড়িওয়ালা বক্তা। এক বক্তা কয় কয় আমি নূরের নবী তালাক দিলাম। দেখছেন নি অবস্থা? হেতে নূরের নবী তালাক দিয়ে লাইছে। ফকিন্নির ফক তোরাই এমন ফিডান ফিডাই বই যেন হালাই।
আমরা ভিডিও ক্যামেরা করি জান্নাতের বই মধ্যে বই বই ওগার উগারে দিয়ে আইম সাইডে কেন কি আসছেন কয়বার কথা কয় না দুনিয়াতে আসছেন কয়বার যাইবেন কয়বার ডরান কি ঘটনাটা কিতে আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে চান্ডালে সত্য সাধুর বাত মিলে না স্বর্ণের হার বেশের গলে যদি বুঝি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ যদি বুঝি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ মুখে মুখে সব মুসলমান কি ঠিক নেই ঠিক নেই ওরে মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা সুদ খাইলে নামাজ হবে না ও মনে জানো না সুদ খাইলে নামাজ হবে না আপনাকে বোধ কষ্ট হয় বড় গরু জবাই কইরা ফকিন্নির ফোলা বিয়ের বাড়ি দিলি না কি ঠিক নেই এক টুকরা মাংসের জন্য কান্দে গরিব পোলা পান কিও ঠিক নেই গরিবের পোলা পান সারা বছর কোরবানির মাংস ছাড়া গরুর মাংস পায় না কথা কন আমরাও গরিব মা বাপের ছেলে ছিলাম কোরবানির ঈদ কখন আসবে মন ভরে কখন গরুর গোশত খাবো আশায় থাকতাম কবে কোরবানির ঈদ আসবে এই গরিবের দলেরা কথা কন ঠিক না বেটে ভয় পাইও না রে মুসলমান ভয় পাইও না আমার নবীজি ঘোষণা কইরা দিছে আমার গরিব উম্মতেরা রে টেনশন করিস না রে টেনশন করিস না তোরা গরিবের পক্ষে আমি নবী আছি ধনী লোকের 500 বছর আগে আমি নবীজি আমার গরিব উম্মতের ঢুকাইয়া দিমু জান্নাতে সবাইকে মদিনায় নিলা সবাইকে মদিনায় নিলা আমায় নিলা বাজান আমায় নিলা মদিনা মোর আসল ঠিকানা ভাইরে মদিনা মোর আসল ঠিকানা ভাইজান সবাইকে মদিনায় নিলা সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না ভাইরে আমায় নিলা মদিনা মোর আসল ঠিকানা ভাইরে মদিনা মোর আসল ঠিকানা কি আমাদের ঠিকানা মদিনা এটার মধ্যে কোনো সন্দেহ আছে বড় গরু জবাই কইরা বিয়ের বাড়ি দিলি রাম এক টুকরা মাংসের জন্য কান্দে গরিব পোলা পান গো কান্দে গরিব পোলা পান মাংস ফ্রিজে তুইয়া খাইলি 3 বছর লাগাইয়া কি কথা কন হই নিরুদ বান্ডারার গোস্ত খাই না দেখে গেছি বুঝছেন গরুর গোস্তরে বাঘ গরি এই বান্ডরা তুমি কদ্দুর আত্মীয় স্বজনের ইতারে ইতারে কদ্দুর দিয়ে দূর মোটির উপরে কোনো দেনা এমনি দি দাপ্পর করি হালা ফেলে টেনে কি ঠিক নেই মুসলমান বাঁচতে বেশি কিছু লাগে না যদি রে কোন লোক খালেস নিয়তে আল্লাহ কয় যদি কোন আমার নবীজি ঘোষণা দিছে যদি কোন উম্মত খালেস নিয়তে তন এবং মন উভয়টারে একসাথ করিয়া কুরবানির গরুর মাধ্যমে নিজের অন্তরের পশুটারে যদি কুরবানি করতে পারে কয় ওই বকরিটার উপরে বসাইয়া আমার আল্লাহ আমার উম্মতের ফুলসেরাত পার কইরা দিবে শুধু তাই নয় ওই কোরবানির গরুটার গায়ে যে পরিমাণ পশম আছে আমার আল্লাহ পাক এর চাইতে কোটি কোটি গুণ বেশি সওয়াব কোরবানি দানকারীর আমল নামায় দান কইরা দিবে ওরে মাংস ফ্রিজে তুইয়া খালি বছর বরিয়া এসব কথা কইলে এখন আবার কিছু হুজুরে ফতুয়া দিছে কিছু হুজুর আবার ফতুয়া দেখো কোরবানির গোশত না দিলেও সারব কোরবান হয়ে যাইব দেখছেন নি অবস্থা কথাই বলে ব্রাহ্মণ মোল্লা কাউয়া 3 জাত হইল হর খাউয়া কথা কন না এতার বাইত দাবাত হেতার বাইত দাবাত এতার বাইত দাবাত হেতার বাইত দাবাত এতার বাইত কোন দিন দাবাত
কি কোনো হুজুরের বাদ দাবাত খাই না আসেননি কেউ? হাঁটছেন নি জীবন আজ আর হাঁটতেন ন, কারণ তারা তো আনিস পার্টি, ওরে কথা কয় না দে এবার রয়েছে আনিস পার্টি দেনিস না তো। আরে বর্তমানে যারা হুজুর, মূলত আমরা হুজুর না, হুজুর হইল একজন। কয়জন? কথা কন, কয়জন? হুজুর হইল একজন। হুজুরে পরনূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন ঠিক নি? উনি হইল হুজুর। বাংলাদেশের অধিকাংশ হুজুর জমির কাছা কাটি না, ওরে কথা কয় না। অধিকাংশ হুজুর জমির কাছা কাটি না, দেখবেন মা 5 বছর আরে মাপ দিবেন, হাসাত নাই, প্রতি বছর একাত খাই গেলায়। মা কথা কন না, আঙ্গ দেশ তো অভাবে নাই, আর দেখতে পারেন এডিনি কথা বুঝছেন। আপনাকে কোনো কষ্ট হয়নি? হুজুররা ওয়াজ করি কয় নারুল হোতামা, কয়নি তো? হোতামায় কারা জ্বলবে? কয় জমাকারী হোতামায় জ্বলবে। কারা? জমাকারী। জমাকারী বুঝেননি? জমাইতে জমাইতে কুমিল্লায় বাড়ি, ঢাকায় বাড়ি। কথা কন, মাগো অমুক জায়গাতে এক হুজুর আইছে, হুজুরের গাড়ি যারে কি কথা কন কয়নি? মাগো বড় হুজুর বুঝা যায় কি দি গাড়ি দি না, হুজুরের গাড়ি দেখ কি ঠিক নেই? আরে বড় দামি গাড়িতে চললে যদি বড় হুজুর হইতো, ঠিক নিও, তাহলে আবু জাইল্লা হইতো বড় আলেম। কি কথা কন? আপনাকে কি কষ্ট হইতেছে নাকি? হুজুর হইল ওই ব্যক্তি যে প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে নিজেকে ধর্মের বিরুদ্ধের কাছ থেকে সেফ রাখে অথবা সেফ রাখার চেষ্টা করে। কথা কন। বড় গরু জবাই কইরা বিয়ের বাড়ি দিলি নাম, এক টুকরা মাংসের জন্য কান্দে গরিব পোলা পান, মাংস ফ্রিজে তুইয়া খাইলি বছর ভরিয়া। এসব কথা কইলে পরে, এসব কথা কইলে পরে দেশে থাকা যাবে না, সুদ খাইলে নামাজ হবে না। ও মনে জানো না সুদ খাইলে হয়, ও মনে জানো না ঘুষ খাইলে কি? সুদ ঘুষ খাইলে নামাজ হইব নি? কথা কন না। কিটাও এবারটা কি সমস্যা? হ্যাঁ যাইবেন গই, হেজত আছে। আরে আপনাদের কর্মই যাইতাম, দেখছেন নি আপনার হেমু দিকে টানতে আছে দে। আরে মিয়া 2-4 ঘন্টা 5 ঘন্টার লাই ধর্মের ডিউটি, কোথায় বইয়েন না? চা খাইলে খাইবেন আর কথা কন। কি কথা কন? আগামুতা ধরলে যে বেড়া 2-4 ঘন্টা আগামুতা ধরে রেখতো না, তা কেরম না বেড়া? কথা কন না কেন? কি কষ্ট হয়নি কোন? আল্লাহু আকবার কন, আল্লাহু আকবার কন। আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া তো সাইছিলাম। কি কথা কন? সালাম দিছি নি? আমি জানতাম চাই আমার নবীজিরে জিবরাইল সালাম দিছিনি। জিবরাইল সালাম দিতে আমার নবীজিরে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরে আমার তুলাতুলি এলাকার বাইরা রে, আমরাও মানুষ, আমার নবীজিও মানুষ। যদি আমার নবীজিও মানুষ হয় তাহলে আমরা একজন আরেকজনরে সালাম দেই আসসালামু আলাইকুম। জিবরাইল নবীজিরে সালাম দিল আসসালাতু আসসালামু আলাইকা। আমরা নামাজের ভিতরে আত্তাহিয়াতু পড়তে যাইয়া কই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কি কথা কন? সমস্ত জগতের মানুষ একজন আরেকজনরে সালাম দেয় আসসালামু আলাইকুম। কা হইল এক বচন, কুম হইল বহু বচন। আমরা কই আসসালামু আলাইকুম, কারণ আমরা যদিও সালাম দেওয়া নাই একজন, যদিও সালাম লওয়া নাই একজন, লেকিন আমাদের দুই কান্দে দুইজন ফেরেশতায় আসেনি। কি কথা কন? আসেনি, আসেনি। ওরে দুই কান্দে দুই মুহুরি, লিখতে আছেন ডায়েরি, দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী রাসূল জামিনদার। কি ঠিক নেই? আমি পাপী রাসূল জামিনদার। কি আমার রাসূল ছাড়া কোনো জামিনদার আসেনি? আসেনি, আসেনি তো মহব্বত দিকন। আমি পাপী রাসূল জামিনদার।
সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। আল্লাহু আকবার। ওরে পারাপারের থাকলে তারা সঙ্গে লইও গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া লইবেন নি? গাড়িটা কি? নামাজ হইল গাড়ির চাক্কা। সুবহানাল্লাহ, ফাঁকড়ে বলি না। নামাজ হইল ওই গাড়ির চাক্কা, রোজা হইল ওই গাড়ির বডি। সুবহানাল্লাহ কোন? হজ হইল ওই গাড়ির হেডলাইট। সুবহানাল্লাহ কোন? যাকাত হইল ওই গাড়ির ইঞ্জিন। আর ওই টোটাল গাড়িটা হইল চলতে হইলে লাগবনি তেল। ওরে কথা কয় না? কথা কন, লাগবনি। ওই তেলটাই হইল ঈমান। ওরে কথা কয় না? সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। পারাপারের থাকলে তারা সঙ্গে লইও গাড়ি ভাড়া। বাবারে, যদি কেউ ইমানটা মজবুত রাখিয়া নামাজ রোজা হজ যাকাত ইসলামের পঞ্চবেনা কন্ট্রোল কইরা যদি রে হাসরের ময়দানে যাইতে পারো রে, রে আমার তুলাতুলি এলাকাবাসী, ইমান লইয়া আমন লইয়া যখন ফুলসেরাতের কিনারে যাইবা, আমার নবীজি থাকবো ফুলসেরাতের কিনারে। ডাক দিয়া কয়, রে জিবরাইল, ও জিবরাইল, তোমারে জানাইয়া দেই আমার গুনাহগার তুলাতুলিবাসী সাধারণ লোকাল নবীর উম্মত। রে তার জল নাই গাড়ি নাই বাড়ি নাই, দুনিয়াতে অর্থ নাই অট্টালিকা নাই রে। এই মুহূর্তে যদি ফুলসেরাতের এই কঠিন ভয়াবহ অবস্থা দেখে আমার উম্মত ভয় পাইয়া যাইব। জিবরাইল কয়, নবী গো আমি কি করতাম? কয়, যারে যা জিবরাইল, ফুলসেরাতটারে তুমি ক্লোজ কইরা ধরো, আমার উম্মত আসুক, চোখের পাতি মারিবার আগে 30,000 বছরের রাস্তা ফুলসেরাত উম্মতের পার কইরা দিমু, টের পাইতে দিতাম না। জালালিরা আমলের ওয়াজ করে না, করে কেডা? সমস্ত জগতের মানুষের কান্দে দুইজন ফেরেশতা আছে, যার কারণে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা রে, মস্তিষ্কটারে সজাগ করতে হবে, নসিত ইমান রাখা কষ্টকর হইয়া যাবে। আমার নবীজির বেলায় আসসালামু আলাইকা, উম্মতে মুহাম্মাদির বেলায় আসসালামু আলাইকুম। এটার কারণ হইল রে জগতের মানুষ, সমস্ত পৃথিবীর মানুষের কান্দে দুইজন ফেরেশতা আছে, আমার নবীজির কান্দে ওই দুইজন ফেরেশতা নাই। আমার নবীজি আছে, ওই দুইজন ফেরেশতারও কান্দে। নবী চিনবে আর কবে চিনবে? কয় এডালে সমাস, হেডালে সমাস, কয় জাদু আর বাঁচবি কমাস। নবীজির এক পাশে মোহাম্মদ ইব্রাহিম, অপর পাশে ইমাম হোসাইন। জিবরাইল আমিন আইসা সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইয়া দিছে। নবীজি আমার ডেকে বলে, জিবরাইল রে, কেন রে আসছো? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, এমন একটা মর্মান্তিক সংবাদ লইয়া আইছি যেটাই আমার নিজেরই সহ্য হইতেছে না। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আমার নিজেরই কষ্ট হইতেছে। আমার নবীজি কয়, বলো বলো। কয়, আপনার এক পাশে মোহাম্মদ ইব্রাহিম, অপর পাশে ইমাম হোসাইন। আমার আল্লাহ পাক আমার জানাইয়া দিছে এই দুইজন সন্তান একসাথে আপনার কাছে থাকতে দিবে না, একজন আপনাকে দান করতে হবে। কত বড় কঠিন! এক পাশে নিজের ছেলে, আরেক পাশে মাওলা আলীর ছেলে, খাতুনে জান্নাতের ছেলে। নবীজি আমার টেনশনে পড়ে গেল, ছেলে ছাড়ি না নাতি ছাড়ি। এবার আমার নবীজি
নবুয়তি দৃষ্টি দিলেন ইমাম হুসাইনের দিকে, তাকাইয়া দেখতেছে এই ইমাম হুসাইনের বদৌলতে কারবালার জমিনে ইসলাম জিন্দা হবে। ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে হাশরের ময়দানে আমার কোটি কোটি উম্মত যাবে জান্নাতে। নবীজি নিঃসন্দেহে প্রকাশ করে দিলেন, ডাক দিয়া কয়, জিব্রাইল আমার মাওলারে যাইয়া জানাইয়া দাও, আমার মাওলার সিদ্ধান্তের উপরে আমার কোনো সিদ্ধান্ত নাই। আমার আল্লাহ যাহা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহা করে। আমি জানতাম চাই আল্লাহ সিদ্ধান্তর বাইরে যাওন যাইবনি, যাওন যাইবনি, চলন যাইবনি, চললেই উপায় আসেনি। চুরি করেন, ডাকাতি করেন, জিনা করেন, লুচ্চামি করেন, আকাম করেন, কুকাম করেন, সুদ খান, ঘুষ খান, সব আমার আল্লাহ দেখেনি। কথা কন, কিন্তু আমার আল্লাহ কিছু বলে না, দৌড়বে জাগা মতো। কি ঠিক নেই? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আমি বিদায় নিয়ে গেলাম, বন্ধুর সাথে বন্ধুর খেলা বোঝা বড় কষ্ট। দিচ্ছে মাহমুদের দরবারে ডাক দিয়া কয়, মাহমুদ আপনার বন্ধু সিদ্ধান্ত জানাইয়া দিছে, নিজের সন্তান ইমাম হুসাইনকে ছেড়ে দিয়েছে, ইমাম হুসাইনকে ছাড়তে পারবে না। ঠিক তার সময় কিছুদিন পরেই ইমাম হুসাইন শহীদ হয়ে গেল, মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেল, এন্তেকাল করলো। আমার নবীজি কাঁদতেছে 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 কাঁদতেছে, নবুয়তি চক্ষু মুবারকের পানিগুলি ঝরতেছে ঝরতেছে, এমন কান্না আমার নবীজি কাঁদতেছে। নবীজির কান্নার সাথে আকাশ কান্দে, বাতাস কান্দে, জমিন কান্দে, আরশ কান্দে, লৌহ কান্দে, লকলম কান্দে, কান্দে রে কান্দে, ত্রিভুবন কান্দে। নবীজির কান্না উম্মতে মুহাম্মদীর সহ্য হোক আর না হোক, আমার আল্লাহর সহ্য হয় না। কথা কন ঠিক নি? ও জগতের মানুষ, নবীজি এমন কান্নায় আরম্ভ করে দিছে, নবীজির চক্ষু মুবারকের পানিতে নবীজির নবুয়তি বুক মুবারক বাইসা গেছে। আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, জিবরাইল রে, যারে যা, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে জানাইয়া দে তাড়াতাড়ি কান্না বন্ধ করে দিতে, নচেত আমি খোদায় এই মুহূর্তে কিয়ামত কইরা দিমু। আপনার জন্য বানাই আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবীউল আম্বিয়া। কথা কন ঠিক নি? তো মোহাব্বত দি কন, আপনার জন্য বানাই আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবীউল আম্বিয়া। কাউসারের রমালে কাফেলনি কইতেন না? নবীজি কান্দে, ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধুর কান্নায় আমার সহ্য হয় না। বন্ধুর প্রেমে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম বেহেশত দোজখ সমস্ত কিছু আমি বন্ধুর প্রেমে বানাইলাম। এর জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কান্না বন্ধ করতে কও, আমার বন্ধুরে তাড়াতাড়ি বল কান্না বন্ধ করে দিতে। আমার নবীজি কাঁদতেছে কাঁদতেছে, জিবরাইল আসলেন, সালাম দিলেন। আমার নবীজি ডাক দিয়া কই, জিবরাইল কেন রে আসলি? আমার কলিজাটা ফাইটে যাইতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার একটা সন্তান দিছে, আল্লাহ পাক পুনরায় আবার লইয়া গেছে, আমি আমার মনের মানাইয়া নিছি। দ্বিতীয়বার আরেকটা সন্তান দিছে, আমার আল্লাহ পাক লইয়া গেছে, আমি মন্ডারে মানাইয়া নিছি। তৃতীয়বার আরেকটা সন্তান দিছে, আমার আল্লাহ পাক লইয়া গেছে, আমি মনের মানাইয়া নিছি। এরে জিবরাইল, এইবার আমার মুহাম্মদ ইব্রাহিমকে হারাইয়া আমি নবীজি ব্যাকুল হইয়া গেছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুরে কান্না থামাইতে বল। জিবরাইল রে, বন্ধুরে কান্না থামাইতে বল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে আল্লাহর বন্ধু, কান্না থামান। আপনার কান্না আমার আল্লাহ পাক সহ্য করতে পারতেছে না। আল্লাহ পাক ডাক দিয়া কয়, জিবরাইল, এবার আমার বন্ধুরে শুভ সংবাদটা শুনাইয়া দে। বুঝা গেছি বুঝা গেছি,
বন্ধুর কান্না থামাইবার ওষুধ কি আমি খোদায় জানি, আমার বন্ধুর সংবাদ জানাইয়া দে, ইন্না আতাইনা কাল কাউসার। এরে জিবরাইল, আমার বন্ধু নিজের সন্তানেরে ভালোবাসে, নিজের ছেলেরে ভালোবাসে, নিজের মেয়েরে ভালোবাসে, নিজের কন্যারে ভালোবাসে, নিজের নাতিরে ভালোবাসে, লেকিন আমার নবীজি সমস্ত কিছুর চাইতে উম্মতের বেশি ভালোবাসে। হায় হায় হায়, ওরে কার কাছে বলিব দুঃখ? কি দুঃখ বুঝার কেউ আসেনি? জবান দে বন্ধ। কি দুঃখ বুঝার কেউ আসেনি? ওরে কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, জোরে আমি কই না মনের কথা কই না। কি কথা কোন ঠিক নেই? আদারে করে নবী বিনে, আদার করে নবী বিনে আপন তো কেউ হয় না, আমি কই না মনের কথা কই না। আল্লাহু আকবার কইতেন না? জোরে কর না আল্লাহু আকবার। আমার বাবারা, আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু আপনারে আমি কাউসার দান কইরা দিলাম, কান্না থামান। সুবহানাল্লাহ কইতেন না? এরে পৃথিবীর মসজিদের ইমাম সাহেব, মুফতি, মাওলানা, জগতের মানুষেরা এখনো আমার নবী চিনো না। জান্নাতের আশা করো, কাউসারের আশা করো, লেকিন নবীর সাথে বেয়াদবি করো। আল্লাহ কয়, ইন্না নিশ্চয়ই ও বন্ধু আতাইনা আপনাকে দান করে দিয়েছি কাল কাউসার, কাউসার আয় খায় রে কাছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও বন্ধু আপনি কান্না থামান। আমার নবীজি কান্না থামায় না। আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু আমার সৃষ্টি জগতের মধ্যে যত উত্তম নিয়ামত আছে, সমস্ত নিয়ামত আপনার সাইচেলের বিনিময়ে আমি আল্লাহ আপনারে দান কইরা দিছি। কাউসারের মালিক আপনি, কাউসার বিলাইবা জান্নাতের মালিক আপনি গো নবী, জান্নাত বিলাইবা গো নবী, নবী আপনি নবীউল আম্বিয়া। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। চিৎকার করে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, এখনো কারবালার খবরই নাই। আমার নবীজি কারবালার খবর দিতেছে। হঠাৎ করে একদিন হযরতে মাওলা আলী, সুবহানাল্লাহ, মাওলা আলী যাইতেছে কারবালার ময়দান দিয়া, কিন্তু উনি কারবালা চিনে না। কহিন মরুভূমি, ডাইনে বামে কোনো বাড়ি নাই, ঘর নাই, নাই রে নাই। ওই আমার ভাইয়েরা, ডাইনে বামে কোনো বাড়ি নাই, দুদু মরুভূমি দেখা মাওলা আলী সঙ্গীদেরকে ডাক দিয়া কয়, রে আমার সঙ্গীরা, তোদেরকে জিজ্ঞেস করতে চাই এই ময়দানটার নাম কি? সুবহানাল্লাহ। সঙ্গীরা কয়, আমরাও তো জানি না। কয়, তাহলে কাউরে জিজ্ঞেস করো। লোকেরা কাউকে জিজ্ঞেস করলো, ডাক দিয়া কয়, এই ময়দানটার নাম হলো কারবালা। আমার বাবারা, যেই মাত্র কারবালা কইছে, হযরতে মাওলা আলী গোড়ার মধ্যে আর দাঁড়াইতে পারলো না, গোড়া থেকে লাফ দিয়া নাইমা গেছে। নাইমা মাটির মধ্যে বইয়া গেছে, কারবালার মাটির লইয়া বুকের মধ্যে এইভাবে বসে আর ডাকে, কাঁদে কাঁদে। সঙ্গীরা ব্যাকুল হইয়া গেল, কিরে ব্যাপারে কি? মাওলা আলী হঠাৎ করে এমন কান্না করতেছে কেন? হযরতে মাওলা আলী কাঁদতেছে কাঁদতেছে, এমন ভাবে কান্নায় আরম্ভ করে দিছে, হযরত মাওলা আলীর চোখের পানিতে কারবালার মাটিগুলি যেন কাদা কাদা হইয়া যায়। হঠাৎ করে সঙ্গীরা ডাক দিয়া কয়, হে আলী, আপনি হইলেন শেরে খোদা, আপনি সবচাইতে সাহসী ব্যক্তি, আপনারে আল্লাহ একশের ক্ষমতা দিছে, আপনি কেন কান্দেন? কোন ভয়ে কান্দেন? ডাক দিয়া কয়, সঙ্গীরা রে, আমি কোনো ভয়ে কান্দি না, আমি কারো ডরে কান্দি না, আমি ভয় করি একমাত্র আমার আল্লাহকে। জগতের কারো পরোয়া আমি আলী করি না,
সঙ্গীরা, তাহলে জিজ্ঞেস করি আপনি কান্দেন কেন? কয় আমার সঙ্গীরা জানিয়া রাখো রে, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীজি থাকবে না, যখন আমি আলী থাকবো না, যখন ইসলাম জাহানের প্রধান খলিফা থাকবে না, যখন হযরতে ওমর থাকবে না, যখন হযরতে ওসমান জিন্নুরাইন থাকবে না, যখন হযরতে খালেদ সাইফুল্লাহ থাকবে না, যখন আমি আলী থাকবো না, যখন খাতুনে জান্নাত মা ফাতেমা থাকবে না, এমন একটা সময় আসবে এরে আমার সঙ্গীরা, আমার ফুটফুটে কলিজার টুকরার দিকে যদি শত্রু যদি চেহারার দিকে তাকায়, তাদের মনটা নরম হইয়া যায়। এরে আমার সঙ্গীরা তোদেরকে জানাইয়া দে, ওই নূরের ফুতুল আমার কলিজার টুকরা ইমাম হোসাইন রে, আমার আওলাদ সহ নিষ্পাপ শিশু আলী আসগরের এই কারবালার ময়দানে শহীদ কইরা দিবে। ডাক দিয়া কয় ইন্না ওয়ালাদি আল হুসাইনু ইউকতালু বিশাতিল ফুরাতি বামদাহিন ইউকালু লাহু কারবালা। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ বড় করি কোন সুবহানাল্লাহ। নাই নাই আমার নবীজি নাই, হযরতে মাওলা আলী নাই, হযরতে আবু বকর সিদ্দিক নাই, হযরতে ওসমান জিন্নুরাইন নাই, বাবারাই আমার খাতুনে জান্নাত মা ফাতেমা নাই, হযরতে মাওলা আলী নাই। জঙ্গে সিপ্পিনের যুদ্ধের পর মাওলা আলীর মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় দুশমনে রাসূল আমার নবীজির কলিজার টুকরা মাওলা আলীরে জবাই কইরা দিছে। মাওলা আলীও নাই, ক্ষমতা চলে গেল ইয়াজিদের হাতে। কার হাতে? কথা কয় না, জোরে কোন কার হাতে? ইয়াজিদ হলো মদখোর, সে রাত্রেবেলা মদ খায়, নারী লইয়া ফুর্তি করে, ফরের সম্পদ জোর করে হরণ করে, যুবতী নারীদেরকে দৈরা আইনা দর্শন করে। এমন সময় মুসলমানেরা, ইমানদারেরা, নবীর প্রেমিকেরা আসলেন হযরতে ইমাম হুসাইনের কাছে। ডাক দিয়া কয় ইমাম হুসাইন, এই ইয়াজিদের অত্যাচার থেকে আপনি ধর্মকে বাঁচাইতে হবে। ইমাম হুসাইন ডাক দিয়া কয় বন্ধুরা, সাথীরা, প্রিয় নবীর উম্মতেরা রে, তোদেরকে জানাইয়া দেই, ক্ষমতা লইয়া কাটাকাটি মারামারি করাই আমার কাজ না। আমি ক্ষমতা চাই না, আমি মসনদে বসতে চাই না, রাজা হতে চাই না, বাদশা হতে চাই না। সুবহানাল্লাহ কোন। আরে বাদশা তো আমার আল্লাহ, দু জাহানের বাদশা আল্লাহ নিজে বানাইয়া দিছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি হুসাইন কিসের বাদশাহী করব রে? আমি কোনো কাটাকাটি মারামারি চাই না। এবার অনেক লম্বা ঘটনা, ইয়াজিদ মদিনায় অবরোধ করলো, হয় আমার বায়াত গ্রহণ করেন, নচেত মদিনা ছাড়েন। নাউজুবিল্লাহ কইতেন না, হয় আমার বায়াত গ্রহণ করেন, নচেত মদিনা ছাড়েন। ইমাম হুসাইন দুটা চোখের পানি ছাইরা দিছে, পারি না রে পারি না, কোন দুষ্কৃতিকারী খারাপ লোকের কাছে মুড়ি ধইবার পারি না। কি কথা কন? বাংলাদেশে পীরের অভাব নাই, ঠিক নি? কথা কন না কা? কি জবান দে বন্ধ? পীরের অভাব আসেনি দেশ? আসেনি? পর্যাপ্ত পরিমাণ পীর বাংলাদেশ। আল্লাহু আকবার কোন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আইসবে যাইতে হবে কবরে, হিসাবলি দিতে হবে আসরে। আল্লাহুম্মা সাল্লি
ওয়ালা সাইয়্যিদে মদিনায় অবরোধ করা হলো। মুসলমানেরা ইমানদারেরা ইমাম হুসাইনের পিছনে আসছে, মানুষদেরকে ধরে ধরে হত্যা করা আরম্ভ করে দিল। মানুষ ভয়ে বিভৎস হয়ে গেল। ইমাম হুসাইন সিদ্ধান্ত নিল, আমি হুসাইনের কারণে মুসলমানের জীবন যাবে, আমি মুসলমানের জীবন যাইতে দিতে পারি নাই। আমি ইমাম হুসাইন আমার নানার উম্মতকে অনেক বেশি ভালোবাসি। ইমাম হুসাইন সিদ্ধান্ত নিল, ইয়াজিদ তোমার মদিনা দিয়া দিলাম, রাজ্য দিয়া দিলাম, সিংহাসন দিয়া দিলাম, মদিনা ও সাইডা যাইতেছি, তবুও মুসলমানের উপরে অত্যাচার করো না। ইমাম হুসাইন বন্ধুদেরকে, সঙ্গীদেরকে, আওলাদদেরকে লইয়া গোল মিটিং করলেন, আলোচনা করলেন, আমরা মদিনায় থাকবো না, মদিনা থেকে আমরা বিদায় হইয়া যাব। প্রতিমধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা নয়, 100 নয়, 200 নয়, প্রায় একটানা 1200। আল্লাহু আকবার। ন্যূনতম রেফারেন্স 400, উপরে 1200 সিটি আসছে কুফানগর থেকে। ইমাম হুসাইন আপনি মদিনায় থাকিয়েন না, এরা আপনাকে সেখানে শান্তি দিবে না, আপনি আমাদের কাছে আসেন, আওলাদে রসুল ইমাম হুসাইন আপনারে আমরা মাথার তাজ বানাইয়া রাখব, দিবানিশি আপনার খেদমত করব, বালি দিব, দাসী দিব, কোনো কর্ম করতে হবে না, আপনি ভালো থাকবেন, আপনার আওলাদ ভালো থাকবে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সিদ্ধান্ত নিলেন কুফায় চলে যাবে, অনেক লম্বা ঘটনা। আমার বাবারা, এবার ইমাম হুসাইন দুটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে ইমাম হুসাইন গেলেন আমার নবীজির নুরানি কদমে। ওরে আখেরি সালাম লন, আখেরি সালাম লন, ওহে নানা জান, আপনার হোসেন যায় গো কারবালার ময়। ও মুসলমান একটু কেঁদে কেঁদে বলেন, আপনার হোসেন যায় গো কারবালার ময়। আখেরি সালাম লন, আখেরি লন, ওহে নানা জান, আপনার হোসেন যায় গো কারবালার জোরে কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, জোরে কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, জোরে 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি, জোরে কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। হাসান শহীদ জহরেতে, হুসাইন কারবালায়, ইমাম জয়নাল আবেদিন বন্দির হইল কমজাতে জিদায়, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা ভাইরে, মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা সইতে পারি না। বাবারাই আমার, ইমাম হুসাইন আমার দয়াল নবীজির নুরানি কদমের মধ্যে কান্দা কান্দা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দেখেন লেখেন আপনার হুসাইনের জীবনে কি যাইতেছে। হে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আপনি ঘোষণা দিছেন আমি ইমাম হুসাইন জান্নাতি যুবকদের সরদার, আমি আপনার কলিজার টুকরা, আমাকে মদিনায় থাকতে দিতেছে না,
আমি বিদায় হইয়া যাইতেছি। বাবার আরে এমন ভাবে ইমাম হুসাইন কাল্লাই আরম্ভ করে দিল রে, আমার নবীজির কাল্লা যেন রওজায়ে পাক থেকে শোনা যায়। ইমাম হুসাইন কান্দাই, আওলাদ কান্দাই, জয়নব কান্দে, ইমাম জয়নাল আব্দিন কান্দে, আওলাদে রাসূল কান্দে। বাবার আরে আমার নবীজির কান্না শুরু হয়ে গেল। নবীজি কান্দে, ইমাম হুসাইন কান্দে, নবীজি কান্দে রওজায়ে পাকের ভিতর থেকে, ইমাম হুসাইন কান্দে উপর থেকে। আমার নবীজি নবুয়তে নানা নানির খেলা, নানা নাতির খেলা। নানায় বলে, নাতিয়ে শুনে, নানায় সান্ত্বনা দেয়, নাতিয়ে সান্ত্বনা নেয়। ডাক দিয়া কয়, নানা জান, ওই আমার নানা জান, আপনি বেজার হইয়েন না, টেনশন করিয়েন না। আপনি মক্কায় থাকেন, মদিনায় থাকেন, যেখানেই থাকেন, আমি আল্লাহর বন্ধু, আপনার নানা জান আপনার সঙ্গে আছি। ইমাম হুসাইন বিদায় হয়ে গেল, সঙ্গীদেরকে লইয়া রওনা হয়ে গেল ফোরা কুফানগরে। আল্লাহু আকবার। রওনা দিল কুফায়। হঠাৎ করে একটা মরুভূমির প্রান্তরে আইসা ঘোড়ায় আর সামনের দিকে যায় না। ঘোড়া সামনের দিকে কদম দেয়, ঘোড়ার ফাওড়া ডাইবা যায়। আল্লাহু আকবার কান। ঘোড়ার পাউটা ডাইবা যায়, ঘোড়া হাঁটে না। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আমার সঙ্গীরা ঘোড়া থামাও, থামো, তাবু টাঙ্গাও, খানা কিনা পাকাও, আমি আগে একটু ভেবে নেই আমরা কি করব। ঘোড়া তো সামনের দিকে যাইতে পারতেছে না। এবার তাবু টানানো হইল, সঙ্গীরা গেল কাঠ আনতে। শুকনা গাছের কাঠের মধ্যে কূপ দেয়, তাজা তাজা রক্ত বাহির হয়। গরু মুরগি জবাই করলে যেমনি ভাবে ফিনকি দিয়া রক্ত বাহির হয়, শুকনা গাছের মধ্যে কূপ দিলে তেমনি ভাবে রক্ত বাহির হয়। আরে তুলা তুলি বাসি রে, ওই আওলাদে রাসূলের রক্তের দাম আছে কি নাই? সঙ্গীরা দৌড়াইয়া আসলো, ডাক দিয়া কয়, ইমাম হুসাইন আমাদের বেয়াদবি মাফ করেন, কাঠ কিভাবে আনবো, রান্না কিভাবে করব? কাঠ আনা সম্ভব না। কয়, ডাক দিয়া কয়, কেন? কয়, শুকনা গাছের মধ্যে কূপ দেই, পিনকি দিয়া তাজা তাজা রক্ত বাহির হয়, এমত অবস্থায় কি গাঠ কাটা যায়? আল্লাহু আকবার কোন না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, রক্তের দিকে তাকাইও না, কাঠ কেটে তাড়াতাড়ি আসো। রান্না বান্না হলো। ইতিমধ্যে ইয়াজিদ সৈন্য পাঠাইলো 10,000। কত হাজার? 10,000। অনেক লম্বা ঘটনা। কত হাজার? 10,000 সৈন্য সেনাপতি বানাইলো হযরতে হুর। সুবহানাল্লাহ। ইয়াজিদ সৈন্য পাঠাইলো, মদিনা থেকে বিদায় হইয়া গেছে। আমার ঘুমাইতেছে না। যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন জিন্দায় আছে ততক্ষণ পর্যন্ত মানুষ আমাকে বাদশা স্বীকার করবে না। সুতরাং যেই কোনো কলা কৌশলীতে হোক আওলাদে রাসূলকে শহীদ কইরা ক্ষমতা ফাঁকাপুক্ত করতে হবে। জোরে কন নাউজুবিল্লাহ। 10,000 সৈন্য পাঠাইলো হযরতে হুর সেনাপতি। হুরের মনে আমার নবীজির প্রেম আছে। জোরে 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 জোরে। ওরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপন সদাই, আপন সদাই। ওরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সেই তো মদিনা। জোরে যে জন হবে আপনা সেই তো মদিনা। জোরে যে জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। আল্লাহু আকবার কোন।
হযরতে হুরের মনে আমার নবীজির প্রেম আছে। রাত্রেবেলা তাবু টানাইলো, গহীন রাত্রেবেলা সৈন্যদেরকে ঘুম পাড়াইয়া হযরতে হুর গোড়াটা লইয়া দৌড়াইয়া আইছে ইমাম হুসাইনের কাফেলার সামনে। আয়া ডাক দিছে, হে হযরতে ইমাম হুসাইন, নবীজির কলিজার টুকরা, জান্নাতি যুবকদের সরদার, আপনি কোথায় আছেন? আমি হুর আসছি আপনার সাথে কথা বলার জন্য জীবন বাজি রেখে। হুর জানে রে জানে, যদি সংবাদ পায় হুরের জীবন যাবে। জীবনের কথা ভাবে না, আমার নবীজির মোহাব্বতে আওলাদে রাসূল রে বাঁচানোর চেষ্টা করে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হুর কেন আসলে? কয়, আমি 10,000 সৈন্যের সেনাপতি, আপনাকে শহীদ করার হুকুম হয়েছে, হত্যা করার হুকুম হয়েছে, আমি কিছুতেই সহ্য করতে পারি না, তবুও আমি তাদের সঙ্গ ছাড়তে পারি না, নচেত আমার জীবন যাবে। আপনারে সুযোগ দিয়া দিলাম, গহীন রাত্রে আপনি পার হইয়া যান। জোরে কন সুবহানাল্লাহ। এই আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার প্রান্তরে, আমার কেউ ও মাবুদ। ইমাম হুসাইন যাত্রা করলো কুফায় যাইতে, আইসা পড়লো কারবালাতে। ওরে এদিক সেদিক 7 দিনের পথ, ইমাম হুসাইন যেদিকে চায় সেই দিকে বিপদ, পইড়া গেল দুশ্মনেরও ফেরে, আমার কেউ নাই রে। আল্লাহু আকবার। ও মাবুদ, ইমাম হুসাইন রওয়ানা করলো মদিনায় যাইতে, গোড়ার পাও ডাইবা পড়ে। ওরে কেমনে সইবে তুমি? আল্লাহু আকবার। হায় হায় হায়। ইমাম হুসাইনের গোড়ার পাও ডাইবা যায়, শুকনা গাছ থেকে রক্ত বাইর হয়। গোড়া লইয়া সঙ্গীদেরকে লইয়া, লম্বা ঘটনা। হুরের সুযোগ দিয়ে পাইয়া, হুর সুযোগ দিল, ইমাম হুসাইন সুযোগ পাইয়া এবার রওনা দিল। সারা রাত পর্যন্ত ঘোড়া দৌড়ায়। সকাল বেলায় আবার পুনরায় সূর্য উদিত হওয়ার সাথে সাথে দেখে ইমাম হুসাইন যেখান থেকে রওনা দিয়েছে ওই জায়গায় আবার পুনরায় দাঁড়াইয়া রইছে। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 7 দিন পর্যন্ত চেষ্টা করলো, যাইতে পারে না, যাইতে পারে না। হই আমার তুলাতুলির বাইরা রে, যাইতে তো পারে না। এবার আবার পুনরায় তাঁবুর মধ্যে আইয়া ঢুকলো। হযরতে হুর আবার রাত্রে বেলায় আসলো, ডাক দিয়া কয়, এই আল্লাহর বন্ধুর নাতি, গেলেন না কেন? কয়, আর যাওয়া হবে না, তুমি হুর যাও, যাও, চলে যাও। আমি বুঝতে পেরেছি আমি ইমাম হুসাইনের রক্তে, কারবালার মাটি রক্তে লালে লাল হবে। ওরে হুসাইন ছিল কারবালায়, শত্রু দেখে ডাইনে বায় ফাল দিয়া উঠলো হুসাইন, দুলদুল গোড়ায় গো, ফাল দিয়া উঠলো হুসেন দুলদুল গোড়ায়। আল্লাহু আকবার কন্যা। হুর চলে যাও। এবার সঙ্গীদেরকে লইয়া বসলেন, গোল টেবিল আলোচনা। আত্মীয় স্বজন কে? সকল আওলাদে রাসূল, 72 জন যুবক, 12 জন হইল শিশু এবং মহিলা। কন্যা সুবহানাল্লাহ। 72 জনের মোকাবেলা করার জন্য সৈন্য আনছে 10 থেকে 30,000। হায় 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 রে বেঈমান রে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমার সঙ্গীরা, তোমাদেরকে সাথে ইয়াজিদের কোনো দ্বন্দ্ব নাই, তোমাদের সাথে ইয়াজিদের কোনো দ্বন্দ্ব নাই, শত্রুতা নাই, কাটাকাটি নাই, মারামারি নাই। ওরা আমার রক্ত পিপাসু, আমার জীবনটা নিতে পারলে ওরা ঠান্ডা হয়ে যাবে। তোমরা সকলে চলে যাও। সঙ্গীরা ডাক দিয়া কয়, ইমাম হুসাইন, জীবন দিছে আমার আল্লাহ, ইমান দিছে আমার মদিনার কামলিওয়ালা, জীবন থাকতে
থাকতে আপনি ইমাম হুসাইন রে তুইয়া মদিনায় যাব না। কেউ যায় না, কয় তাহলে প্রস্তুত হও, একে একে সকলকে জীবন দিতে হবে। আমি জানতাম চাই নবীর প্রেমে জীবন দিতে রাজি আছেন। ওরে কি নবীর প্রেমে জীবন দিতে রাজি আছেন? হাত তুলে দেখান। কি নবীর প্রেমে জীবন দিতে রাজি আছেন? তো মোহাব্বত দি কোন সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। যার কারণে মাওলা ধনে, যার কারণে মাওলা ধনে সাজাইলো বিশ্ব বাগান, নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ আল্লাহ বড়ই খুশি হইল। হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ আল্লাহ বড়ই খুশি হইল। প্রেমে পইরা গুনাহ কইরা, প্রেমে পইরা গুনাহ কইরা দয়াল নবীর জুব্বা পান, নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে। আল্লাহু আকবার কান, জোরে কর আল্লাহু আকবার। আমার বাবারা, সঙ্গীরা সকলে প্রস্তুত। 7 মুহররম থেকে পানি বন্ধ, ফোরাত নদী বন্ধ, সৈন্য সামন্তরা তীর লইয়া দাঁড়াইয়া রইল। বাবারা রে আমার, আওলাদে রাসূলের পানি নাই, পানি নাই, পানি নাই। নারায়ে তাকবীর, পানি বন্ধ, পানি নাই, নাই নাই পানি নাই। একদিন, 2 দিন, 3 দিনের উপবাস। আওলাদে রাসূলের ঘরে খাবার নাই, পানি নাই। ইমাম হুসাইন পানির পিপাসার্ত। আমার বাবারা, 10 তারিখ সকালবেলা হযরতে ইমাম হুসাইন গেলেন ওই ইয়াজিদি সৈন্যদের সামনে, ঘোড়াটা লইয়া গেলেন। যাইয়া ঘোড়ার মধ্যে দাঁড়াইয়া, ঘোড়ার মধ্যে বসিয়া এবার ডাক দিয়া কয়, এরে ও নবীর উম্মত মুসলমানেরা, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তাকাইয়া দেখো আমি ইমাম হুসাইনের দিকে। কই আমার মাথায় যে পাগড়িটা দেখতেছ, এটাই আমি হুসাইনের না, এটা তো তোমাদের নবীর পাগড়ি মোবারক। দেখো দেখো আমার কোমরের মধ্যে, দেখো আমার কোমরে যেই তরবারি, এই তরবারিটা সাধারণ তরবারি না, এই তরবারিটার নাম জুলফিকার। এটা তোমাদের কলিজার টুকরা ইসলাম জাহানের 4র্থ খলিফা হযরতে মাওলা আলীর তরবারি। জোরে কর আল্লাহু আকবার। তাকাইয়া দেখো রে, আমি ইমাম হুসাইনের দিকে। দেখো দেখো মানুষ বলেরা বলা বলি করতো, আমাকে দেখা আর তোমাদের নবীকে দেখা নাকি একই কথা? আমার চেহারা নাকি আমার নবীজির চেহারা মোবারকের গঠন? জগতের মানুষের আরে তুলাতুলি এলাকাবাসী ইমাম হুসাইন আহ্বান করলো, তাকাইয়া দেখো আমার গলার দিকে, তাকাইয়া দেখো আমার মুখের দিকে, যেই গলার মধ্যে তোমাদের বন্ধু, তোমাদের নবী আমার নানা জান অসংখ্য অগণিত বার চুমু খেয়েছে। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে এমন ব্যক্তি কি কেউ আছো যে এই মুহূর্তে আমি ইমাম হুসাইনের হাতে হাতটা লাগাইয়া এক্ষুনি জান্নাতে প্রবেশ করবে? কথাটা বলা মাত্র হযরতে হুরের অন্তরে নবীর প্রেমের সাগরে আগুন লাইগা গেছে। হযরতে হুর ঘোড়াটারে ঘুরাইয়া
দুইটা চক্কর দিয়া ইমাম হুসাইনের সাথে পাশাপাশি এসে বইরা দাঁড়াইছে, ডাক দিয়া কয় নবীর নাতি ইমাম হুসাইন, জান্নাত চাই না জাহান্নাম চাই না, লেকিন একটা কথাই আপনারা জানাইয়া দিতে চাই, এই দুষ্ট ইয়াজিদ বাহিনীর সামনে আওলাদে রসুলের জীবনটা যাওয়ার আগে আমি হুর আমার নিজের জীবনটা কোরবান করে দিতে চাই। আমার বাবারা, কারবালার করুণ ঘটনা শুনলে মনটা নরম হইয়া যায়। কথা কোন ঠিক নেই। এই কারবালার কথা স্মরণ করবেন, আওলাদ রসুলকে ভালোবাসবেন, ইমাম হুসাইনকে ভালোবাসবেন, ইমাম হুসাইনের সঙ্গে থাকবেন, পাক পাঞ্জাতনকে মোহাব্বত করবেন, ওলিয়া উলিয়ার সাথে থাকবেন, সঠিক পথে থাকবেন, আমার নবীজিরে জানার চাইতে বেশি ভালোবাসবেন। আল্লাহ পাক তৌফিক দিক। জোরে বলুন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আলোচনা করলে অনেক লং টাইম করা যাবে। আমার বাবা জান